সেই সন্দেশখালী আপনার লোকসভা কেন্দ্রের মধ্যে দেখুন কতটা চ্যালেঞ্জ? সন্দেশখালী SC ST মানুষের বসবাস, তাদেরকে আমি সেদিন যে করে এসেছিলাম, তারা আমাকে যে ভালোবাসা যে দিয়েছিল আমি বলতে পারবো না। এখনও আমার বিশ্বাস, আমরা সেখানে গিয়ে যদি মানুষের কাছে দরবার করি, যে আমরা যদি ত্রুটিগুলো স্বীকার করি, তাতে করে আমার মনে হয় তারা ভুলে যাবে এবং তারা আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে সুর মিলিয়ে কাজ করবে। দেখুন, সন্দেশখালী আমরা বলছি, সন্দেশখালী একটা অঞ্চল, 25টা সিট, 3টে বুথে হয়তো গণ্ডগোল হয়েছে। জেলিয়াখালী একটা অঞ্চল, সেখানে 4টে অঞ্চলে 4টে বুথে গণ্ডগোল হয়েছে। বেড়মজুর 1 2টো বুথে হয়তো গণ্ডগোল হয়েছে। এই সমগ্র কত বুথের গণ্ডগোল নিয়ে সমগ্র সন্দেশখালী সমালোচনা করা ঠিক হবে না। আমরা যদি মানুষের কাছে গিয়ে ভুল ত্রুটি যদি স্বীকার করি, মানুষ নিশ্চয়ই আমাদের থেকে আসবে এবং আমার বিশ্বাস আমি প্রচার শুরু করব সন্দেশখালী দিয়ে। সন্দেশখালীর বিধানসভার কনভেনার গ্রেপ্তার, একাধিক নেতা গ্রেপ্তার, বেশ কয়েকজন নেতাকে এখনো পর্যন্ত ইডি সিবিআই খুঁজছে। সেখান থেকে নতুন ভাবে আবার সংগঠন তৈরি করা, সেখানে গিয়ে ভোট লিড দেওয়া, সেটা কতটা আশাবাদী? দেখুন, সন্দেশখালী লিড নেওয়াটা এমন বড় কথা না। মানুষ এখনো যে অবস্থায় আছে, তারা কিন্তু তৃণমূলের সাথেই আছে। তাদের রাগ কিছু ব্যক্তির ওপরে ছিল। এই ব্যক্তিরা যখন অ্যারেস্ট হয়ে গেছে, প্রশাসন যেখানে স্টেপ নিয়েছে, সেখানে মানুষের সে কথা মনে নেই, সে কথা ভুলে যাবে। আমরা যদি মানুষকে বোঝাতে পারি, দেখুন চরম দুর্দিনে আমরা ছিলাম আপনাদের পাশে 2009, তখন খুব প্রতিকূলতা অবস্থা। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা আমাকে ভোটে, আমি তখন সন্দেশখালীতে 39 বছর পর ওই সিটে 550 ভোটে লিড নিয়েছিলাম। আমার বিশ্বাস আজকে অনেক অনুকূল অবস্থা, আজকে দিদির উন্নয়ন এবং দিদির ভালোবাসা এবং অভিষেকের অনুপ্রেরণায় আমরা নিশ্চয়ই আবার সন্দেশখালী থেকে ভালো রেজাল্ট করব। 2009-এর মার্জিন কি বাড়বে এবারে? অবশ্যই, আমি তো মনে করছি 2 লাখ ভোটে জিতব। এখনো বিজেপি প্রার্থী দেয়নি, বিজেপি বলছে সেখানে তারকা প্রার্থী দেবে। সেটা সে যাই দিক, বসিরহাটের মানুষ আমাকে চেনে এবং তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ দেখেছে, তারা অস্বীকার করতে পারবে না এবং তার সঠিক জায়গায় ভোটটা দেবে। সামনের দিকে যেটা বলবেন, কি আশাবাদী আপনি? 2009-এ যখন দিদিমণি আমাকে প্রার্থী করে, তখন খুব প্রতিকূল অবস্থা ছিল। সেই অবস্থার মধ্যে ওনার আশীর্বাদ নিয়ে আমি, আপনাদের আর জনগণের আশীর্বাদ নিয়ে আমি জিতেছি। মাঝে 10টা বছর কেটে গেছে, 2টো MP পার হয়ে গেছে। উনি যে আজকে আমার প্রার্থী ঘোষণা করেছে, আমি ওনাকে কৃতজ্ঞতা স্বীকার করার মতো আমার জায়গা নেই। মানে ওনাকে আমি মায়ের চোখে স্নেহ করি এবং অভিষেক ব্যানার্জি যে দিয়েছে, সম্মান দিয়েছে, তার কথা আমি বলতে পারবো না। আমি মনে করি বসিরহাট থেকে আমরা অনেক ভোটে জিতব, এর কোনো সন্দেহ নেই। মানুষের সঙ্গে 2009 যখন আয়লা হয়েছিল, তখন সেই বিধ্বস্ত আয়লায় আমি দাঁড়িয়ে থেকে এক হাঁটু জল, 1 কোমর জল ভেঙে মানুষের পরিষেবা দিয়েছিলেন এবং দিদিমণিও ঠিক খবর রাখতেন, আমাকে বারবার ফোন করে বলতেন, তুই এখন কোথায়? এখন যেদিন কোনো সাইক্লোন হয়, সেদিন আমি সরবেড়িয়া রাস্তায় দাঁড়িয়ে দেখেছিলাম সেই দৃশ্য। একটার পর একটা গ্রাম ভেসে আসছে, মহিলারা মেয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য বাচ্চা ফেলে রেখে যাচ্ছে, এরকম একটা অবস্থা।